এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। এমন অসাধারণ উপমায় জীবনের জলছবির নিখুঁত দর্শন ধরা পড়েছে, যা এক কথায় অভূতপূর্ব। সাধের এই জীবনের কোনায় কোনায় আশা, আকাঙ্ক্ষা, অহংকার, ভালোবাসা, সুখ দুঃখ, লাভ লোকসান, হিংসা, প্রতারণা, বিদ্বেষ, ঘৃণা, কুৎসা, কলঙ্কের জটিল আবর্তে ঘুরতে ঘুরতে আমরা ভুলেই যাই জীবন মানে পদ্ম পাতায় জল। এই আছে এই নেই, প্রতিদিন এমন কত কত জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ভাবলেই শিহরিত হতে হয়। এই সব ঘটনা এতটাই আতঙ্কের কারণ হয়ে উঠেছে দিন দিন, যা শুধু মর্মান্তিক নয়, অসহনীয়ও, কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বেঁচে থাকাটাই যেন আশ্চর্য। জীবনের সাথে এত যদি জড়িয়ে আছে, চাইলেও যার থেকে মুক্তি নেই। স্বাভাবিকভাবেই জীবনপথে একটার পর একটা পরিকল্পনা মালার ফুল হয়ে অপেক্ষায় থাকি। নিয়তির খেলাঘরে সেই ফুল মালা হয়ে ওঠার আগেই পুষ্পপুট থেকে হয়তো খসে পড়েছে পাপড়িগুলো। শান্ত সমুদ্র যাত্রায় কখন যে জাহাজ ডুবি হবে, তা শুধুই কি অজানা, না এটাই জীবন? জানি না বন্ধু। অবশ্য দার্শনিক কবি রবি ঠাকুর আগেই বলেছেন, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এ যে কত বড় সত্য, কয়েকটা ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পেহেলগাঁওয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো যখন প্রকৃতির সৌন্দর্যে সুর তুলছিল, ঠিক সেই মুহূর্তেই সুর কান্নার কল্লোলে পরিণত হলো। লন্ডনগামী বিমানের দুর্ঘটনায় 2 শতাধিক যাত্রীর মৃত্যুতে ধরা পড়ল পদ্ম পাতায় জলে জীবনের জলছবি। পদ্ম পাতায় এক ফোঁটা জল উজ্জ্বলতা ছড়ালেও ঝলসে ওঠা দেহগুলো শনাক্ত করতে গিয়ে বারবার থমকে যেতে হয়েছে। তবুও জীবন, তবুও লোভ। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড় জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে।